মায়াবী আলোয় সাজছে শ্রাবণী মেলার পথ। অসময়ে বরাতে খুশির চন্দননগরের আলোক শিল্পীরা। তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে বৈদ্যবাটি নিমাই তীর্থঘাট থেকে তারকেশ্বর মন্দিরে সেজে উঠবে আলোকসজ্জায়। মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা করেছিলেন, তারকেশ্বরের মন্দির ও রাস্তা সাজানো হবে চন্দননগরের আলো দিয়ে। তারকেশ্বর মন্দির ও শিবের মূর্তি, ত্রিশূল, ডমরু সহ বিভিন্ন অবয়ব আলো দিয়ে সাজানো হবে। ইতিমধ্যে কাজ পেয়েছে বেশ কিছু চন্দননগরের আলোক শিল্পী। প্রথম তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে এত বড় আর্থিক বরাত পেয়েছেন শিল্পীরা। বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত গোটা রাস্তা এলইডি আলোর বোর্ড, গেট ও গাছে বিভিন্ন রকমের আলো দিয়ে সাজানো হবে। সেই কাজ শুরু হয়েছে। আর কয়েকদিন পর শ্রাবণী মেলা আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাই আলোক শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। জগদ্ধাত্রী পুজোর পর সেই অর্থে বড় কাজ আর পান্না চন্দননগরের আলোক শিল্পীরা। অপেক্ষায় থাকতে হয় দুর্গাপুজোর জন্য। মাঝে সরকারি নানা অনুষ্ঠানে যদি কাজ পাওয়া যায় তাহলে কিছুটা সঙ্গতি ফেরে তাদের। তবে বরাত পাওয়া আলোক শিল্পীর সংখ্যা তুলনামূলক অনেক কম। আলোক শিল্পীদের দাবি, আগামী দিনে আলো অ্যাসোসিয়েশনের মাধ্যমে কাজের বরাত দেওয়া হলে ভালো হয়। কলকাতার ঠিকাদার সংস্থা দিয়ে কাজ করালে তাদের লভ্যাংশ কমে যায়। তাই সরাসরি চন্দননগরের আলোক শিল্পের পাশে দাঁড়াতে সরকারের কাছে আবেদন, চন্দননগরের আলোক শিল্পীরা যাতে টেন্ডারে অংশ নিতে পারেন। এ বিষয়ে আলোক শিল্পীরা কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরুন। নতুন সরকার এসে আলোক শিল্পীদের জন্য যে চিন্তা ভাবনা করছে, এটা তো আমরা শুনেছি, খুব ভালোই লেগেছে। বিগত সরকারও আমাদের এই কথা বলেছিলেন এসে, যে চন্দনের আলোক নিয়ে তারা একটু বিশ্বমানের কোনো চিন্তা ভাবনা করছেন। সেটাও ভালো লেগেছিল। যাই হোক, তাদের খুব একটা কিছু তারা আমাদের জন্য পরে চিন্তা ভাবনা করতে পারেননি। নতুন সরকারের প্রতি আমরা আশাবাদী যে ওনারা কিছু করবেন। ইভেন তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, মাননীয়া মন্ত্রী উনি বললেন যে এই সামনে যে শ্রাবণী মেলার কাজটা হচ্ছে, উনি বলেছিলেন তো যে চন্দননগরের লোক দিয়েই কাজটা করানো হবে। কিন্তু অ্যাকচুয়ালি বিগত যত কাজই হয়েছে সব চন্দননগরের লোক দিয়েই আলো, কলকাতায় হোক বা বাইরে হোক, আমরা করে এসেছি, সরকারি হোক বেসরকারি হোক। কিন্তু এবারে যেটা হলো, আমরা তো বুঝতে পারলাম না যে কাজটা কোথা দিয়ে হলো বা কিভাবে টেন্ডার হলো। এগুলো কোনো রকম ভাবেই খবর আমরা পেলাম না, বা কোনো গভর্নমেন্টের সাইটে আমরা দেখতেও পাইনি যে শ্রাবণী মেলা নিয়ে কোনো টেন্ডার ফ্লোট করেছে এখনো পর্যন্ত। তো এটা নিয়ে একটা সংশয় থেকে গেল মনে। যাই হোক, কিন্তু আলোক শিল্পীরা তো হ্যাঁ, চন্দননগরে আমি আলোকসজ্জা শুনেছি কাজ ৪ করবে। জন কাজ করছেন আমাদের এই আলোক শিল্পী। কিন্তু সেক্ষেত্রে আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে চন্দননগরের। যদি সরকার মানে আমাদের আমার বক্তব্য হচ্ছে কি, ঘর ঘটনা কি হয়, ধরুন কলকাতার কোনো একজন কন্ট্রাক্টর, যার কাছে আমাদের, যার আলোক সম্বন্ধে না সেন্স আছে, না তার কোনো আলোক মানে আলো নিয়ে কোনো কারবার আছে। ওনারা কন্ট্রাক্টটা নিয়ে নেন, টেন্ডারটা নিয়ে ধরুন আমাদের দিয়েই কাজ করায়। আমাদের কোনো না কোনো শিল্পী গিয়ে কাজ করে থাকে। কিন্তু কি হয়, ধরুন ৳১০০ টেন্ডার হলো। সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে আমরা কাজ করে, সবকিছু করে আমরা হয়তো ৳২৫ থেকে ৳৩০ পাচ্ছি। বাকি ৳৭০ কিন্তু ওনারা, মানে ম্যাক্সিমামটাই ওনারা নিয়ে চলে যাচ্ছেন। আমরা এত কাজ করে খেটে বা লেবার দিয়ে ইনভেস্ট করে আমরা সেই রকম লভ্যাংশটা পাচ্ছি না। তো আমি তো আশাবাদী ছিলাম, হয়তো মাননীয় মন্ত্রী বললেন যেভাবে, আমি ভেবেছিলাম হয়তো আমাদের অ্যাসোসিয়েশনে যোগাযোগ করা হবে বা কিছু আমরা টেন্ডারটা নেব। এটা আমি আশাবাদী ছিলাম, বা আমাদের কেউ না কেউ চন্দননগরের টেন্ডারটা নেবে। কিন্তু এরকম তো কোনো খবর পেলাম না বা টেন্ডারও দেখলাম না। ইভেন শুনলাম পরবর্তীকালে ৪ জন কাজটা পেয়েছে, তবে সাব কন্ট্রাক্টে। ও আপনারা বলতে চান যে ইয়ের কথা, যে মানে সরাসরি আপনাদের দিয়ে করানো। হ্যাঁ, দেখুন কাজই যখন আমরা করি, আমাদের টেন্ডার অ্যাটেন্ড করার মতো সব রকম পেপারসও আছে, ক্রেডেনশিয়ালও আছে। কারণ আমরা নিজেরাও গভর্নমেন্টের কাজ করে এসেছি। সেহেতু এটা তো আশা করবই যে যেহেতু আ আমার অ্যাকচুয়ালি আমার মোদ্দা কথা, মিডলম্যান যে বেশিরভাগ লাভ্যাংশটা খেয়ে যাচ্ছে, তা আমরাও চাইবো যে সেই জায়গাটা না হোক। কিন্তু গভর্নমেন্টের একটা রুলস আছে, নিয়ম আছে। কাগজপত্র কি সবাইকার আছে আলোক শিল্পী? দেখুন, যদি আ আমি তো এই বিষয়ে সবার কথা বলতে পারব না। আমার আছে, আমার জ্ঞানে থাকা বেশ কয়েকজনের আছে। যদি কাজটা আমাদের এরম ধরনের কোনো ভবিষ্যতে কাজ আসে, আমাদের অ্যাসোসিয়েশনে যোগাযোগ করেন সরকার, বা আমাদের এমএলএ অফিস থেকে যোগাযোগ করা হয়, তাহলে আমাদের অ্যাসোসিয়েশন মারফত আমাদের অনেকেরই কাগজ আছে, যেটাতে আমরা নিজেরাই কাজগুলো অ্যাটেন্ড করতে পারি টেন্ডারে। আমরা কাল রাত্রির মধ্যে কাগজটা পেয়েছি আঁকা।
এবার আমাদের ধরাধর কাজটা তুলে দেওয়ার জন্যে ব্যস্ততা ওইটাই একটু আছে। কেন আজকে রাত্রির মধ্যে আমাদেরকে তুলে দিয়ে কালকে পরশুর মধ্যে আমাদেরকে গিয়ে লাইটটা লাগিয়ে দিয়ে আসতে হবে ওখানে। এই হচ্ছে ব্যস্ততা। কি কাজ হচ্ছে? কি কাজ হচ্ছে বলতে এমনি রোড লাইট হচ্ছে স্টিপ দিয়ে, আর হচ্ছে গেট হচ্ছে ত্রিশুলের গেটের মধ্যে ডমরু টমরু এসব হাবি জাবি শিব ঠাকুরের যে কোনো সব প্রিয় জিনিস সেই সব জিনিস দিয়ে তৈরি হচ্ছে। পদ্ম ফুল, ত্রিশুল, ডমরু এসব সব দিয়ে বেলপাতা এই দিয়ে লাইটিং এর ইয়ে হচ্ছে। পুরোটা কি রডের ওপর হচ্ছে? টোটালটাই রডের উপরে স্টিপ মেরা হবে ওম হোয়াইট দিয়ে। এইসবই কাজ হচ্ছে এখন আপাতত। মানে এত তাড়াতাড়ির মধ্যে কাজ করা তো মুশকিল। হ্যাঁ, একটু অসুবিধা আছে, তাও গরমটা কম আছে বলে চলে যাবে, আমাদের চালিয়ে দেওয়া যাবে, করে দেওয়ার মতো হবে। এখানে লাগানো হচ্ছে আপনার ত্রিশূল লাগানো হচ্ছে, 8 ফুটের ত্রিশূল লাগানো হচ্ছে, আর একটা লাগানো হচ্ছে 12 ফুটের ত্রিশূল আর ডামরু, মানে শিব ঠাকুরের যে হয় না ডামরু লাগানো হচ্ছে। আর দুখানা আপনার কাশী বিশ্বনাথের 4খানা গেট লাগানো হচ্ছে, মানে আপনার দিল্লির হাই রোডে 4খানা গেট, মানে বোস সাইড দুটো ওপাশে, বোস সাইড দুটো এপাশে, মানে টোটাল 4খানা গেট লাগানো হচ্ছে। আর কদিনের মধ্যে মানে ইয়ের জায়গাও সময় তো খুব কম। হ্যাঁ, আমাদের বলেছে 12 তারিখে কমপ্লিট করতে, সেই হিসাবে আমরা কাজ করা সম্ভব। এবার রাত জেগে কাজ করতে হচ্ছে আমাদের। কত শিল্পী মোটামুটি কাজ করছে নিয়মাই ঘাট থেকে মন্দির পর্যন্ত? মানে আমি ওখানে একাই কাজ করছি, মানে প্রদীপ ইলেকট্রিক কাজটা করছি ওইটুকু এলাকাটা। আচ্ছা। হ্যাঁ, বাদ বাকি পরস্পর কন্ট্রাক্টর আছে, এরিয়া ডিসাইড করে দেওয়া হয়েছে, সেটা বুঝে সব যে যার এরিয়া কাজ করছে ওনারা। সব তো ইলেকট্রিশিয়ান, চন্দননগর ইলেকট্রিশিয়ান কাজ পাননি। হ্যাঁ, সব তো পাওয়া সম্ভব না, এখানে প্রচুর কন্ট্রাক্টর আছে। এরা মানে এবার যারা যারা স্ট্যান্ডার্ড ভালো তারাই কাজ পেয়েছে। আপনার নামটা? আমার নাম দীপক সাউ। টাকার কথা হয়েছে? অ্যামাউন্ট বলতে কি স্যার, আমরা কোটেশন দিয়েছি, কোটেশন স্যাংশন হয়ে গেছে। এবার অ্যামাউন্টটা হচ্ছে কোয়ান্টিটির উপর, এবার ওনারা কত পিস কোয়ান্টিটি বলে সেরকম বুঝে অ্যামাউন্টটা দাঁড়াবে। মানে প্রস্তুতি এখন প্রচন্ড তুঙ্গে। মোটামুটি 75% আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে। আমাদের চন্দননগরের আলো দিয়ে শ্রাবণী মেলায় সাজানো হবে সারা নিমাইতেত্রী ঘাট থেকে আরম্ভ করে আপ টু তারকেশ্বর মন্দির অবধি। এই কন্ট্রাক্টগুলো পেয়েছে হচ্ছে কলকাতার সব পিডব্লিউ কন্ট্রাক্টর, তারা এবার চন্দননগরের লোককে কন্ট্রাক্টরদের ভাগ করে দিচ্ছে। যেমন আমি চন্দননগরের আলোকশিল্পী সাহা ইলেকট্রিক, আমি পেয়েছি হচ্ছে কৈখালা থেকে তারকেশ্বর মন্দির অবধি লাইটিং সাজানো হবে, গাছ গেট মন্দিরের সাইড চত্বর দিয়ে সাজানো হবে লাইট দিয়ে। হ্যাঁ, কি কি আলো দিয়ে সাজানো হবে? হ্যাঁ, মানে তার মন্দিরের ওপর গেট করা হচ্ছে, তারকেশ্বর যে মন্দিরটা ওই মন্দিরটা দিয়ে গেট করা হচ্ছে। হ্যাঁ, আদার্স আরও গাছের লাইট হবে, মেটাল হবে। হ্যাঁ, ওই রাস্তার চত্বরটা টোটালটাই সাজানো হবে। হ্যাঁ, তো আমরাও চাই যে চন্দননগরের আলো দিয়ে একটা মন্দির শ্রাবণী মেলা এটা সাজানো, আমাদেরও তো ইচ্ছে। হ্যাঁ, আমাদেরও তো আশা যে একটা শ্রাবণী মেলায় নতুন সরকার এসছে, তারা আলো দিয়ে সাজানো, তারা কন্ট্রাক্ট দিয়েছে সব আমাদের দিয়ে, আমরা এবার চন্দননগরের আলো দিয়ে শ্রাবণী মেলায় আলোকিত করব। আগেও তো শ্রাবণী মেলায় আলো গেছে। শ্রাবণী মেলা আগে হয়েছে না, আগে তো সব লোকাল দিয়েই করা হতো, চন্দননগরে আলো দিয়ে সাজানো হয়নি। এই প্রথম সরকার এসে চন্দননগরে আলো দিয়ে শ্রাবণী মেলায় আলোকিত করছে। আর আপনাদের এই অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আমরা তো আমাদের অভিজ্ঞতা আছে বলেই তো আমরা করছি। আমরা সারা বিদেশে আলো দিয়ে দুর্গাপুজো, কালী পুজো, জয়ত্রী পুজো আমরা লাইটিং করছি, আরও বড় বড় অনুষ্ঠান যেখানে যেখানে প্রধানমন্ত্রী আসছে সেখানেও আমরা আলো দিয়ে সাজিয়ে থাকি। যেমন আমরা আহমেদাবাদে সর্দার বল্লভভাইয়ের স্ট্যাচু ওপেনিং করেছি লাইট দিয়ে, রাম মন্দির ওপেনিং করেছি আমরা। হ্যাঁ, চন্দননগরে আলো দিয়ে সাজানো হয়েছে রাম মন্দির। আর একটা প্রশ্ন উঠছে যে টেন্ডার হয়নি, এবং চন্দননগরের যে আলো শিল্পের কথা বলা হয়েছিল, চন্দননগরের আলো শিল্পীদের একাধিক শিল্পী কাজ পায়নি, আপনারা বেশ কয়েকজন কিছুজন মানুষ এটা কলকাতার কন্ট্রাক্টর পিডব্লিউ কে দায়িত্বটা দিয়েছে। পিডব্লিউ এবার কলকাতার লোককে দিয়েছে কন্ট্রাক্টরদের আলো করার জন্য,
কলকাতার কন্ট্রাক্টররা চন্দননগরে কিছু কন্ট্রাক্টরকে দিয়েছে এই আলোগুলো সাজানোর জন্য। আপনারা কি চাইছেন যে অ্যাসোসিয়েশন থেকে হোক? হ্যাঁ, অ্যাসোসিয়েশন থেকে হলে তো ভালোই হতো, অ্যাসোসিয়েশন থেকে তো পাইনি। হুম। হ্যাঁ, এটা পার্সোনাল সব কিছু কন্ট্রাক্টর এই লাইটিংটা পেয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে সাহা ইলেকট্রিক অপারেটর মনোজ সাহা, বিদ্যালঙ্কা, চন্দননগর। এই আলো মানে কিছুটা হলেও তো আপনাদের হ্যাঁ, আমরা 5 কিলোমিটার মতো পেয়েছি। সেটা কাল থেকেই আমাদের লাইটিং এর কাজ শুরু হবে। আজ থেকেই আরম্ভ হয়ে গেছে। আজ থেকে বাসের ফ্রেম করা হচ্ছে, যে আমাদের কারখানাতে গেট তৈরি হচ্ছে, লাইটিং এর গেট তৈরি করে আবার 12 তারিখের মধ্যে আমাদের নিয়ে গিয়ে ওপেনিং করতে হবে। তার প্রস্তুতিও তো চলছে। প্রস্তুতি আমাদের 3 দিন ধরেই আরম্ভ হয়ে গেছে কাজ সব। এই কিছুটা হলেও তো উন্নতি হবে। হ্যাঁ, কিছুটা হলেও তো হবেই চন্দননগরের। হ্যাঁ, এত লেবার আছে, হ্যাঁ, মালিকরা আছে, তাদের গাড়ি আছে, কর্মচারী, সবাইকে নিয়েই তো চলতে হয় না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।